শুভ সন্ধ্যা বন্ধুরা। গতকাল আমি আমার চ্যানেলে দুটো ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 2025-এর অ্যানুয়াল এক্সামের যে ক্যালেন্ডার, এক্সামের যে শিডিউল, সেটা পুরোপুরিভাবে প্রকাশ করে দিয়েছে। এখন উপরে 9 পাতা জুড়ে প্রচুর পরীক্ষার কথা বলা আছে, কিন্তু পরীক্ষার একেবারে শেষে 3 নম্বরে একটা পয়েন্ট লেখা আছে, 9 নম্বর পাতায় শেষে সব শেষের নিচে একটা পয়েন্ট লেখা আছে। সেটাই হচ্ছে পুরো জিনিসটার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। কি বলা আছে সেখানে? All recruitments will be guided by the judgment of the Honorable Supreme Court of India regarding the OBC case। অর্থাৎ এই যে ওবিসি কেসটা রয়েছে, হ্যাঁ, যেটা সুপ্রিম কোর্টে চলছে, সেই সুপ্রিম কোর্টের ওবিসি কেসের যে রায় হবে সেটার মাধ্যমেও কিন্তু পুরো যে জিনিসটা রয়েছে সেটা নির্ধারিত হবে, এবং তার ভিত্তিতেই এই সমস্ত পরীক্ষা বা এই সমস্ত যে রিক্রুটমেন্ট যাই বলুন না কেন, এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে, এবং এটার মাধ্যমে পরিষ্কার তারা বলে দিচ্ছে যে ওবিসি যে কেসটা রয়েছে সেটার মাধ্যমে পুরো জিনিসটা গাইডেড হবে। অর্থাৎ এই যে ডেটগুলো বলা হলো, সেই ডেটগুলোতে একদম এটা খুব স্পষ্ট হয়ে গেল যে এখানে ওবিসি কেস 3 নম্বরে একদম দেখুন এটা খুব স্পষ্টভাবে লিখে দেওয়া রয়েছে, ঠিক আছে, যে যা রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেগুলো অনারেবল সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দেবে ওবিসি কেস নিয়ে সেটার উপর ভিত্তি করেই হবে। অর্থাৎ আমরা দেখেছি যে এই যে ওবিসি কেস, সেটা শুনানি আছে জানুয়ারি মাসের একেবারে শেষে 28 এবং 29 জানুয়ারি, তারপর একটা জাজমেন্ট আসবে এবং সেটার ভিত্তিতেই সবকিছু হবে। আমরা সবসময় আনপ্রাণ চাইছি যে জাজমেন্টটা যেন ঠিকঠাক হয়, ভালো হয়, এবং আর যেন এটা নিয়ে কোনো রকম কোনো পরীক্ষার্থীদের অসুবিধার সম্মুখীন না হতে হয়। কারণ বিগত এত দিন ধরে ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, অন্যান্য রাজ্যের সমস্ত পরীক্ষা, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষা, আইডিও যাই বলুন না কেন, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই পরীক্ষার্থীরা এত সম্মুখীন হচ্ছে। শুধু আমার আশঙ্কার জায়গা একটাই, সেটা হচ্ছে এসএসসি রিলেটেড যে কেসটা রয়েছে সেটার আমরা জানি যে এইটা শুনানি এই সপ্তাহে ছিল, কিন্তু আমি খবরে যেটা দেখলাম বা খবরের কাগজে যেটা পড়লাম সেটা হচ্ছে সেই শুনানিটা পিছিয়ে গেছে, সম্ভবত 1.5 মাস বা 2 মাস পিছিয়ে গেছে, এবং সেটা পিছিয়ে চলে গেছে হচ্ছে মার্চ মাসে। তাই আমি সবসময় ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে ওবিসি কেসের ক্ষেত্রে যেন কোনো অবস্থাতে না হয়, ওবিসি কেস যেন কোনো অবস্থাতে আর না পিছিয়ে যায়, এবং এখান থেকে একটা যেন সঠিক যে রায় সেটা পুরোপুরিভাবে বেরিয়ে আসে, এবং তারপর যেন পুরো কেসটা কোর্টে শেষ হয়ে যায়, এবং তারপর রিক্রুটমেন্ট প্রসেসগুলো যেন পুরোপুরি ভালোভাবে শুরু হয়। এটার দিকেই আমাদের নজর থাকবে। তার কারণ এটা যদি কোনোভাবে আর দেরি হয় বা কোনোভাবে কেসটা মুলতুবি হয়ে যায়, আরো পিছিয়ে যায়, তাহলে পুরোটাই দেখা যাবে এখানে যে ক্যালেন্ডারটা দেওয়া হলো সেটা আবার পুরোপুরি ঠিকঠাক হবে না, আবার সবকিছু পিছিয়ে যাবে। ফলে পরীক্ষার্থী যারা এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছে এবং মনে জোর কিছুটা পেয়েছে এই ক্যালেন্ডার দেখে, তারা আবার তাদের মন বিষণ্ণ হবে এবং তারা আবার অন্ধকারের মধ্যে তাদের একটা ঠেলে দেওয়া হবে। তাই এটাই আপ্রাণ চাইছি যে যেন ওবিসি কেসটা এসএসসি কেসের মতো না হয়, সেটা যেন আর না পেছোয়, সেটার জন্য পুরোপুরি একটা ভার্ডিক্ট চলে আসে এবং পুরো কেসটা যেন পুরোপুরি ভালোভাবে মিটে। এই হচ্ছে চাওয়া। এখন দেখা যাক যে কি আসে, এবং এটার জন্য যখনই তারা আপডেট দেবে আমি নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো ওবিসি কেসে রিলেটেড। সেটার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। আর যদি মনে করেন মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং হাইকোর্টের যে পরীক্ষা সেটার জন্য আমার থেকে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে 4 ডিসেম্বরের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, এবং দেখার পর আমার সাথে ডিসক্রিপশন বক্সে দেওয়া যে ইমেল আইডি রয়েছে তার মাধ্যমে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছেন, তারা আবার নিচ্ছেন। আশা করি আপনারাই উপকৃত হবেন। আমার লেখার ধরন কিরকম ভাবে আমি লিখিয়েছি, বিভিন্ন সাবজেক্ট সব কিছু দেখবেন আমার কমিউনিটি পোস্টে লেখা আছে। আপনারা শেষ 5-6 মাসের কমিউনিটি পোস্ট ফলো করুন, সব জানতে পারবেন। আর ডব্লিউবিসিএস প্রিলিমিনারি, মিসলেনিয়াস প্রিলিমিনারি এবং ক্লার্কশিপ পার্ট 1 এর মক টেস্ট নিতে হলে আমার চ্যানেলে 3 জানুয়ারি 2025-এর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন।